সন্তান মার মনে আঘাত দিয়েছে, বাবার মনে আঘাত দিয়েছে। সন্তান মার মনে আঘাত দিয়েছেন, বাবার মনে আঘাত দিয়েছেন। এই সন্তান নামাজ পড়ে নেক আমল করে 14 বার করে হজ করেছে, একটাও কবুল হবে না। সন্তান বাবার সঙ্গে বেয়াদবি করেছে, মার সঙ্গেও বেয়াদবি করেছে রে ভাই। যুবক ভাই, কথা করে ভালো করে শুই না লো রে ভাই। রহমাতুল লিল আলামিনের জামানায় এক আল্লাহ তাআলার বান্দা, এক যুবক ভাই, এক যুবক ভাই নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দানের ব্যাপারেও খুব অগ্রগামী, দান সৎকেও বেশি বেশি করে হজ করেছে। ওই বান্দাটা হচ্ছে ইমানদার। এবার যখন ওই বান্দা মৃত্যু শয্যার ভিতরে শায়িত হয়ে গেলেন, মৃত্যু শয্যার ভিতরে শায়িত হয়ে যাওয়ার পর ওই বান্দার নাম হচ্ছে আলকামার। আলকামার স্ত্রীটা রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। রহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলতেছেন, ও পয়গম্বর, আমার প্রাণের স্বামী মৃত্যু শয্যার ভিতরে শায়িত রে পয়গম্বর, আপনি একটু আমার বাড়ির ভিতরে চলেন আর আমার স্বামীর একটু কালেমার তালকিন দেন, যাতে করে আমার ওই স্বামী দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে। সাধারণত দেখবেন যখন গ্রামের ভিতরে একটা মানুষ মারা যায়, হয়তো একটা হুজুরের কাছে চলে যায়, যাইয়া বলে, হুজুর গো, একটু আমার বাড়ির ভিতরে চলেন, আমার বাবা মৃত্যু শয্যার ভিতরে শায়িত, আপনি একটু কালেমার তালকিন দেন। হুজুর ওই বাবার কানে কালেমার তালকিন দিয়ে দেয়। বান্দাটা যদি ইমানদার হয়, তাহলে ওই বান্দাটা ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে। নবীর উম্মতের দল। এবার আলকামা যখন মৃত্যু শয্যার ভিতরে শায়িত হয়ে গেলেন, আলকামা মৃত্যু শয্যার ভিতরে শায়িত হয়ে যাওয়ার পর রহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। রহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলতেছেন, আপনি একটু চলেন, আমার স্বামীর একটু কালেমার তালকিন দেন, যাতে করে আমার ওই স্বামী দুনিয়ার থেকে ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারে। এবার নবীজি চারজন সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আয় আমার কাছে আয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ পাঠাইলেন। চারজন সাহাবায়ে কিরাম আলকামার বাড়ির ভিতরে চলে গেলেন। আলকামার বাড়ির ভিতরে যাইয়া আলকামারে কালেমার তালকিন দেয় আর বলে, ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই। আলকামার জবান দিয়ে কি কালেমা বের হয় না? আলকামার জবান দিয়া কেন কালেমা বের হয় না? চারজন সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন। এবার
সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি একটু যাও, তুমি একটু নবীজির কাছে যাইয়া এই ব্যাপারটা জানায়া দাও, এই সন্তানের কেন জবান দেয়া কালেমা বের হচ্ছে না। এ নবীর উম্মত, বাবার সঙ্গে বেদবি করেছো, মার সঙ্গে বেদবি করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই তুমি ঈমান আমল তোমার ঠিক আছে, তুমি দান সদকা বেশি বেশি করে করো, বছরে বছরে হজ করো রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপনার একটা আমলও কবুল হবে না, কারণ আপনার মা আপনার উপর অসন্তুষ্টি। এবার আলকামার ব্যাপারটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, ও পয়গম্বর, আলকামারে আমরা চারজন সাহাবায়ে কিরাম মিলিত ভাবে আমরা বললাম, ও আলকামা কালেমা একটু পড়ো। পয়গম্বর, কোন উপকারে আলকামার জবান দেয়া কালেমা বের হচ্ছে না। পয়গম্বর যখন এই কথাটা বললেন, পয়গম্বর আর বুঝতে বাকি না, এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, তুমি একটু আলকামার বাড়ির ভিতরে চলে যাও, যায় একটু খোঁজ খবর নাও। আলকামার বাড়ির ভিতরে তুমি চলে যাও, আলকামার বাবা আমার ভিতরে থেকে কে বেঁচে আছে আর কে মারা গেছে, আলকামার বাবা আমার ভিতরে থেকে কে বেঁচে আছে আর কে মারা গেছে। আলকামা বাবা আমার ভিতর থেকে এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও পয়গম্বর, আলকামার বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায়